بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير। আবার অনেক সময় আরো বিষয় দেখা যায়, যেমন মেয়ের বাবাকে বলা হয়েছে 100 জন যাবে, কিন্তু পরবর্তীতে 100 জনের নাম করে মানুষ যায় হলো 200 জন। তখন মেয়ের বাবা অনেক সময় সে লজ্জায় পড়ে যায়, কারণ ছেলের পরিবারের থেকে বলা হয়েছে 100 জন যাবে, তো সে ছেলের পরিবারের 100 জন এবং তার যে কয়েকজন আত্মীয় স্বজন এগুলো মিলে সে হিসাব করে আয়োজন করেছে। উদাহরণস্বরূপ সে 150 জনের আয়োজন করেছে, কিন্তু এখন ছেলের পরিবারের থেকে যখন 200 জন যাচ্ছে, তখন এই পরিমাণ আয়োজন তো সে করে নাই। তখন অনেক সময় এই ডাকাতির খাবারে শর্ট পড়ে, তখন মেয়ের পরিবার অনেক সময় লজ্জিত হয়। তো এরকম একটা বিয়েতে একবার আমরা ছিলাম, তো ওইখানে বলা হয়েছিল যে 100 জন আসবে, পরে দেখা গিয়েছে ছেলের পরিবারের পক্ষ থেকে ওই মেয়ের বাসায় গিয়েছে হলো 250 জন। 250 জন যাওয়ার পরে এখন তো মেয়ের বাবার মাথায় হাত, সে কি করবে, এটা কি ব্যবস্থা করবে। এখন তার টাকা পয়সা থাকলেও তো অল্প সময়ের জন্য ব্যবস্থা করতে পারবে না। তখন মেয়ের বাবা ছেলের বাবাকে বলছে যে ভাই, আপনি যদি আগে বলতেন তাহলে দেখা যেত আমি এই 250 জন মানুষের আয়োজন করতাম। তখন ছেলের বাবা প্রত্যুত্তরে বলছে, আপনি কি বুঝেন না যে 100 জনের কথা বললে যে 250 জন মানুষ যায়, আপনার যে সংখ্যা বলা হবে এর চেয়ে যে দ্বিগুণের বেশি মানুষ যায়, এটা কি আপনি বুঝেন না? অর্থাৎ একটা অন্যায় কাজ, একটা অন্যায় প্রথা আরো কতগুলো অন্যায় বিষয়কে টেনে নিয়ে আসতেছে। তো যে ফ্যামিলিতে 100 জনের কথা বলে 250 জন মানুষ যায়, সেখানে মেয়ের পরিবার বেশিরভাগ ক্ষেত্রে সে লজ্জার মধ্যে পড়ে। এই হলো আরেকটা সমস্যা। আবার অনেক সময় হয় মেয়ের বাবা তার জীবনের সকল পুঁজি দিয়ে খাবারের আয়োজন করছে, এই সকল পুঁজি দিয়ে খাবারের আয়োজন করতে গিয়ে অনেক সময় তার যে মৌলিক প্রয়োজন, সেই প্রয়োজনগুলো সে পূরণ করতে পারে না। তার এদিকে মায়ের অসুস্থতা, বাবার অসুস্থতা, সে এখানে খরচ করতে পারে না, কিন্তু একটা অন্যায় প্রথায় সে খরচ করতে গিয়ে তার বাবা মা, তার অন্যান্য আত্মীয় স্বজন কষ্ট করে। এটাও এক ধরনের অন্যায়। আবার অনেক সময় হয় ছেলের পরিবারের থেকে ওই বরযাত্রীর মধ্যে যে সকল লোকগুলো গিয়েছে, তার মধ্যে কিছু মানুষ থাকে ওরা খাদক টাইপের, ছিদ্রান্বেষী, অর্থাৎ সে কোথাও গেলে সেখানে কি কি দোষ আছে এগুলো সে খুঁজতে অভ্যস্ত থাকে। তো ছেলের বাবার কথার প্রেক্ষিতে মেয়ের বাবা সে সুদে ঋণ করে হোক, অথবা সুদি ছাড়া এমনিতে ঋণ করে হোক, অথবা নিজের জমানো সকল অর্থ দিয়ে হোক, সে তার সামর্থ্য অনুযায়ী বাজার করে, সব বাজার টাজার সব করে সে বাবুর্চিকে রান্না করতে দিয়েছে। তো বাবুর্চি রান্না করতে গিয়ে খাবারের স্বাদ হয়নি, এজন্য অনেক সময় খাবারের কেন স্বাদ হলো না, এজন্য এই বরযাত্রীগুলো কিছু কিছু সময় দেখা যায় যে এই খাবার সে নষ্ট করে, খাবার তার সামনে পেশ করা হলে সে খাবার দূরে নিক্ষেপ করে। এই ধরনের দুঃখজনক ঘটনাও ঘটে। আবার কেউ আছে যে খাবার খেয়েছে, খাবার খেয়ে সে বাসায় চলে আসছে, বাসায় আসার পরে এই মেয়েকে যখন নিয়ে আসা হয়েছে, তখন এই মেয়েকে খুঁটা শোনাইতে থাকে যে অমুকের বাসায় গতকালকে খাবার খেয়েছে, এটা খাবারের কোনো কিছুই হয় নাই। অথচ এই খাবার স্বাদ হওয়া না হওয়ার সাথে মেয়ের বাবার কোনো সংশ্লিষ্টতা নাই। মেয়ের বাবা তার সামর্থ্য অনুযায়ী সবকিছু কিনে দিয়েছে, বেচারা বাবুর্চি ভুল করেছে, অথবা বাবুর্চিও চেষ্টা করছে, কিন্তু আল্লাহর ফয়সালা যে খাবারের স্বাদ হয় নাই। কিন্তু এইটাকে কেন্দ্র করে
এই মেয়েকে ক্রমান্বয়ে এমনকি যুগের পর যুগ তাকে খোঁটা দেওয়া হয়। এখন এই শুক্রবারে ওই মেয়ের বাসায় খেয়ে আসছে, বিগত শুক্রবারে, পরের শুক্রবারে এই বরযাত্রীর লোকগুলো আরেক জায়গায় খাবার খেতে গেছে। তো ঘটনাক্রমে ওইখানে খাবার খুব স্বাদ হয়েছে। তো ওই খাবার গ্রহণ করার পরে সে যখন আসে তখন অনেক সময় খোঁটা দেয় যে আজকের খাবারটা খুব টেস্ট হয়েছে, কিন্তু বিগত সপ্তাহে অমুকের বিয়েতে খাবার খেতে গিয়েছিলাম, তাদের খাবারে কোনো স্বাদ হয় নাই, তারা ভালো মানুষ না। এভাবে একটা অন্যায় প্রথার কারণে যুগের পর যুগ একটা নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, ছোট করা হয়। এভাবে একটা সংসার যেখানে বরকতের মধ্য দিয়ে বেড়ে উঠবে, বরকতের মধ্য দিয়ে যাবে, সেখানে অন্যায়ের কারণে সেখানে বেবরকতি শুরু হয়, সেখানে ঝগড়া বিবাদ শুরু হয়। এক কথায় দুই কথায় অনেক সময় এই খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যায়। খাবার খেতে গিয়েছে, তারা যে ধরনের খাবার আশা করছিল মেয়ের বাবা ওইটা করতে পারে নাই, এজন্য অনেক সময় ভাঙচুর করে বিয়ে ছাড়া চলে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বরযাত্রী প্রথার নামে মেয়েদের উপর যে ধরনের জুলুম হয়, মেয়ের পরিবারের উপর জুলুম হয়, মৌলিক কথা হলো, এক হলো যে জোরপূর্বক চাপা নেওয়া হচ্ছে, জোরপূর্বক খাবার গ্রহণ করা হচ্ছে, অথচ শরীয়তের নিষেধ। হাদিসের মধ্যে এসেছে লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, যে কোনো মুসলমানের জন্য অপর মুসলমানের খাবার তার স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া এটা হালাল নয়, কিন্তু এখানে জোর করে নেওয়া হচ্ছে। দ্বিতীয় হলো, এই বরযাত্রী না গেলে সেটা ছেলের জন্য লজ্জাস্কর মনে করছে, আবার মেয়ের জন্য লজ্জাস্কর মনে করছে। দ্বিতীয় হলো, সংখ্যার ব্যাপারে চাপিয়ে দিচ্ছে। চতুর্থ হলো, সংখ্যা যা বলছে যে 100 জন যাবে, সেখানে তার দ্বিগুণ অথবা এর চেয়ে বেশি মানুষ গিয়ে মেয়ের বাবাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। আবার মেয়ের বাবা তার সামর্থ্য অনুযায়ী সবকিছু সে বাজার করেছে, বেচারা বাবুর্চি ভালো করে রান্না করতে পারে নাই, এজন্য যুগের পর যুগ এই মেয়েকে বিভিন্ন ভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে, ছোট করছে, এর মাধ্যমে মেয়ের উপরে জুলুম করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আমাদের সমাজের যে বরযাত্রী প্রথার যে প্রচলন, এই প্রচলনগুলো থেকে বের হয়ে এসে বিয়েটাকে কিভাবে বরকতময় করা যায়, যেটা হাদিসের মধ্যে আসছে যে ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মুউনাতান, যে সবচেয়ে বরকতময় বিয়ে হলো যে বিয়েতে খরচ কম। খরচ কম দ্বারা মৌলিক কিছু খরচ তো হবেই, কিন্তু মৌলিক খরচের বাইরে সামাজিক প্রচলনের কারণে যে সকল খরচ হয়, ওই সকল খরচের কোনো কিছুকেই, এক কথায় সামাজিক বিভিন্ন চাপের কারণে যে সকল আনুষ্ঠানিকতা আছে, ওই আনুষ্ঠানিকতা বন্ধ করে রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে যে বিয়ের একটা সুন্দর রূপ ছিল, যে বিয়ের ব্যবস্থাপনা ছিল সহজ, এই বিয়ের ব্যবস্থাপনা সহজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।